পৃথিবীর মাঝে তিনটা জায়গার উদ্দেশ্যে সফর করা বরকত জায়েজ। এক নম্বর বাইতুল্লাহ খানায় কাবা, দুই নম্বর মসজিদে নববী, তিন নম্বর বাইতুল মুকাদ্দাস। এছাড়া অন্য কোনো মসজিদ, অন্য কোনো মাজার, অন্য কোনো জায়গাকে কেন্দ্র করে সফর করা সওয়াবের নিয়তে, বরকতের নিয়তে জায়েজ নাই। আদম নবীকে জমিনে পাঠানোর পরে ফেরেশতারা বললেন বাইতুল্লাহর তাওয়াফ করেন। তেমন একটা ঘর আমরাও এর তাওয়াফ করেছি। আপনার 2000 বছর আগে আমরা বাইতুল্লাহর তাওয়াফ করেছি, আপনিও করেন। এই বাইতুল্লাহ যুগে যুগে 10 বার মেরামত করা হয়। সর্বপ্রথম ফেরেশতা আল্লাহর হুকুমে ফেরেশতারা বাইতুল্লাহ বানাইলেন, খানায় কাবা বানাইলেন। তারপরে আদম আলাইহিস সালামের জামানায় আবার মেরামতের প্রয়োজন হলো, তিনি আবার এটাকে সুন্দর করে নির্মাণ করলেন। তারপরে শীস আলাইহিস সালাম এটাকে নির্মাণ করলেন। নূহ আলাইহিস সালামের বন্যার সময় দুনিয়ার সব ইবাদত খানা লন্ডভন্ড হয়ে গেল। দুনিয়ার সব ঘর বাড়ি ইবাদত খানা তছনছ হয়ে গেল। নূহ আলাইহিস সালামের জামানায় যে বন্যা হলো, তখন এই বাইতুল্লাহকে আল্লাহ সরায় নিয়েছে, উঠায় নিয়েছে। বাইতুল্লাহ এটা এমন একটা জায়গা যেখানে আল্লাহর খাস রহমত নাযিল। যেখানে আল্লাহর খাস রহমত নাযিল, শুধু এটার নাম কেবলা না, ঘরের নাম কেবলা। কেউ যদি ষড়যন্ত্র করে ঘরটাকে ভেঙ্গে সরায় ফেলে, তাহলেও কেবলা ওই জায়গাটাই। কেউ যদি বাইতুল্লাহর উপরে বিমানে সফর করে, উপর দিয়ে তো যাবে না, অন্য জায়গায় গেল বিমানে, বাইতুল্লাহ থেকে কয়েক হাজার কিলোমিটার উপরেও যদি উঠে যায়, তাও তার কেবলা বাইতুল্লাহ। কেউ যদি বাইতুল্লাহ বরাবর নিচে অথবা পৃথিবীর যে কোনো রাষ্ট্রে নিচে অনেক গভীরে চলে যায়, সমুদ্রের নিচে, তাও তার কেবলা বাইতুল্লাহ। এটা শুধু ইটা বালি পাথরের নাম। বানা বাইতু রব্বিল আরশি 10 ফাখুদহুম মালাইকাতুল্লাহিল কিরামু ফাআদামু ফাশীসু ওয়া ইব্রাহিমু সুম্মা আমালিকু উসাইয়ুন কুরাইশুন ক্বাবলা হাদাইনি জুরহামু ওয়া আব্দুল্লাহ ইবনু যুবাইরি বানা কাদা বিনাউল লিহাজ্জাজ ওয়া হাদা মুতাম্মিম। 10 বারে বাইতুল্লাহকে মেরামত করা হয়। এক নম্বর ফেরেশতারা, সর্বপ্রথম আল্লাহর হুকুমে ফেরেশতা এই বাইতুল্লাহ নির্মাণ। 2 নম্বর হযরত আদম আলাইহিস সালামের জামানায় মেরামতের প্রয়োজন দেখা দিয়েছে, তিনি এটাকে মেরামত করেছেন, পুনরায় বানাইলেন। 3 নম্বর শীস আলাইহিস সালাম বাইতুল্লাহ বানাইলেন। এরপরে নূহ আলাইহিস সালামের জামানায় যখন বন্যা হলো, বাইতুল্লাহ আল্লাহ উঠায় নিলেন। দুনিয়ার সব ইবাদত খানা, উঁচু জায়গাগুলো সমতল হয়ে গেল, চিনা যায় না, সব লন্ডভন্ড হয়ে গেল। ইব্রাহিম আলাইহিস সালামের জামানায় আল্লাহ পাক 4র্থ নম্বরে ইব্রাহিম আলাইহিস সালামকে হুকুম করলেন, আপনি বাইতুল্লাহ নির্মাণ করেন। কোথায় করবে? কোনো নাম নিশানা নেই, কোনো নিদর্শন নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন এক বর্ণনায় কয়েকটি বর্ণনা পাওয়া যায়, মেঘমালা পাঠায় দিলেন। যে জায়গায় বাইতুল্লাহ, ওই বরাবর মেঘ এসে ইব্রাহিম পয়গম্বরের সাথে কথা বলতেছে, ইবনি আলা হাদা, এই এরিয়ার মাঝে আপনি বাইতুল্লাহটা নির্মাণ করেন। কোন কোন বর্ণনায় আছে হযরত জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ পাঠাইলেন, জায়গাটা দেখায় দিলেন, এই এরিয়াতে বাইতুল্লাহটা বানান।
ইব্রাহিম আলাইহিস সালাম বানাইলেন বাইতুল্লাহর দরজা ছিল দুইটা নিচ থেকে। এখনকার দরজা তো 7 ফিট উপরে, তখনকার দরজা ছিল নিচে নিচে। এবং হাতিমে কাবা বাইতুল্লাহর এরিয়ার ভিতরেই ছিল, বাইতুল্লাহর ঘরের ভিতরেই অন্তর্ভুক্ত ছিল। ইব্রাহিম আলাইহিস সালাম বানাইল মাকাম ইব্রাহিম, এটা পাথর। এই পাথরের উপরে দাঁড়ায়া দাঁড়ায়া ইব্রাহিম আলাইহিস সালাম ঘরটা বানাইলেন। মিস্ত্রি ছিলেন ইব্রাহিম, যোগালী ছিলেন হযরতে মাকাম ইব্রাহিম। এই জায়গার মাঝে দাঁড়ায়া, পাথরের উপরে দাঁড়ায়া দাঁড়ায়া ইব্রাহিম আলাইহিস সালাম বাইতুল্লাহ নির্মাণ করেছেন। এখনো তার 2 পায়ের দাগ আছে না নাই? 2 পায়ের দাগ এখনো। তখন কোনো মেশিন ছিল না, কিন্তু আল্লাহর হুকুম, উপরে ওঠার প্রয়োজন হতো লিফটের মতো, পাথর ইব্রাহিম পয়গম্বরকে নিয়ে উপরে উঠে যেত। নিচে নামার প্রয়োজন হতো, আবার লিফটের মতো নিচে নেমে যেত। সুবহানাল্লাহ। দুনিয়ার সব কিছু আল্লাহর গোলামি করে, সব কিছু আল্লাহর গোলামি করে। পাথরও আল্লাহকে ডাকে, আল্লাহর দরবারে কাঁদে। গাছপালা সেগুলো আল্লাহকে ডাকে, আল্লাহর জিকির করে। وَإِن مِّن شَيْءٍ إِلَّا يُسَبِّحُ بِحَمْدِهِ وَلَكِن لَّا تَفْقَهُونَ تَسْبِيحَهُمْ। পৃথিবীতে যত বস্তু আছে সব বস্তু আল্লাহর তাসবিহ পড়ে। দুনিয়ার মানুষ তোমরা বুঝো না। পশু পাখি তার ভাষায় আল্লাহ তাসবিহ পড়ে, গাছপালা তরুলতা তার নিজ ভাষায় আল্লাহর তাসবিহ পড়ে, সাগরের পানিও আল্লাহর তাসবিহ পড়ে। অনেক বস্তু আমাদের কাছে নিষ্প্রাণ মনে হয়, কোনো প্রাণ নেই। বিল্ডিং এর কোনো প্রাণ নেই, শুকনা গাছ তার কোনো প্রাণ নেই, রটের কোনো প্রাণ নেই, পাথরের কোনো প্রাণ নেই মনে হয়। কিন্তু আমার আল্লাহর কাছে সবগুলো প্রাণ আছে না নাই? সবগুলো আল্লাহকে ডাকে। ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। কিন্তু তোমরা তার তাসবিহ বুঝো না, তোমরা তার তাসবিহ বুঝো না, তার জিকির বুঝো। এ পাথর লিফটের কাজ দিত। ইব্রাহিম আলাইহিস সালাম বাইতুল্লাহ বানাইলেন। এবার আল্লাহ বলেন ঘোষণা দাও। এ আল্লাহ ঘোষণা দিব কাকে? চতুর্দিকে কোনো বসতি নেই, চতুর্দিকে কোনো মানুষ দেখা যায় না, নেট ইন্টারনেটের কোনো ব্যবস্থা ছিল না। কোথায় ঘোষণা দিব? আল্লাহ বলেন ইব্রাহিম তুমি পাহাড়ের উপরে দাঁড়ায় ঘোষণা দাও। ঘোষণা দেওয়ার দায়িত্ব তোমার। এ আওয়াজ গোটা পৃথিবীর প্রান্তে পৌঁছায় দেওয়ার দায়িত্ব আমি আল্লাহর। সুবহান। ইব্রাহিম আলাইহিস সালাম ঘোষণা দিলেন ইয়া আইয়ুহান নাস ইন্নাল্লাহা ক্বাদ বানা বাইতান। এ দুনিয়ার মানুষ, আল্লাহ একটা ঘর বানাইলেন। আল্লাহ একটা ঘর বানাইছে। কষ্ট করলেন তিনি, সহযোগিতা করলেন ইসমাইল। ঘোষণা দিচ্ছেন আল্লাহ ঘর বানাইছে। ঘর বানাইলেন কে? আল্লাহ। এটা মুমিন বান্দার শিক্ষা। যে কোনো দ্বীনের কাজ করবে, যে কোনো কাজ করবে, আমি করি নাই, করেছেন কে? ক্ষমতাকার। মসজিদ বানাইলাম, বানাইলেন কে? আল্লাহ। যদি ক্ষমতা না দিতেন বানাইতে পারতাম না।
আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালামকে হুকুম করলেন, ঘোষণা দিয়ে দাও। ইব্রাহিম আলাইহিস সালাম ঘোষণা দিয়ে, কিয়ামত পর্যন্ত যারা বাইতুল্লাহ আসবে, কেউ মায়ের গর্ভে, কেউ ভিতরে, কেউ বাহিরে, কেউ এখনো তার অস্তিত্বও আসে নাই, যে যেখানে ছিল সেখান থেকে লাব্বাইক বলে সাড়া দিয়েছে। সুবহান। সেখান থেকে লাব্বাইক বলে সাড়া দিয়েছে। ইব্রাহিম আলাইহিস সালামের ডাক আল্লাহর দরবারে কেমন কবুল হয়। আমরাও ডাকি, তিনিও ডেকেছেন। সেজদা তো আমরা বহু দেই, কিন্তু দুই একটা সেজদা যদি আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। ইব্রাহিম আলাইহিস সালাম বানাইলেন, ঘোষণা দিলেন, এবার আল্লাহর হুকুমে আল্লাহু আকবার, ইসমাঈলকে এবং হাজেরাকে বাইতুল্লাহর পাশে রেখে যাওয়ার হুকুম আসে। এখানে মক্কাতে রেখে যাও। মন চায় না শেষ বয়সে একটা বাচ্চা হলো, শিশু বাচ্চা, এবং তার মাকে এই মক্কায় রেখে চলে যাচ্ছে। ওয়ার্ডার কার? হুকুম কার? হুকুম কার? আল্লাহর হুকুম এসেছে। সাহাবায়ে কেরাম নতুন বিয়ে করেছে, এখনো বিবির চেহারা দেখেন নাই। আল্লাহর রাসূল ডাক দিয়েছেন, দিন কায়েমের জন্য জিহাদের ময়দানে যাওয়া লাগবে। আল্লাহর হুকুমকে কিভাবে প্রাধান্য দিয়েছে, চলে গিয়েছে। বিডেকে বলে, ভিতরে আসেন, চেহারাটা অন্তত একবার দেখে নেই, আল্লাহ যদি কবুল করে পরকালে দেখার সুযোগ করে দিব। চলে যায়। চতুর্থ নম্বরে এই ঘরটা বানাইলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। আর এখানে কিছু নিদর্শন আল্লাহ রাখলেন। ইসমাঈল আলাইহিস সালাম শিশু বাচ্চা, ছোট্ট একটা পায়ের গোড়ালির আঘাত থেকে পানি বের করে দিলেন, সেটা কূপে পরিণত হলো, নাম হয়ে গেল জমজম। ডানে বামে চতুর্দিকে কোথাও পানি ছিল না। মা হাজেরা পানি পানি করে চিৎকার করেছেন। আল্লাহ ইসমাঈল আলাইহিস সালামের পায়ের আঘাতটাকেও কবুল করলেন। সেখান থেকে যে তখন জমজম কূপের পানি, যে পানি বের হলো জমজমের পানি, বরকতি পানি, ওই পানি আজও পর্যন্ত বন্ধ হয় না। পানি আজও পর্যন্ত বন্ধ হয়। পৃথিবীতে যত পানি আছে সব পানির মাঝে শ্রেষ্ঠ পানি জমজমের। যেই পানি মুমিন বান্দা যেই নিয়তে পান করবে, আল্লাহ তার নিয়ত পুরা করবে, তার দিলের তামান্না পুরা করবে। যদি রোগ মুক্তির নিয়ত করে পানি পান করে, আল্লাহ তার তামান্না পুরা করবে, তার দোয়া কবুল করবে। এজন্য এই পানি পান করার স্পেশাল দোয়া আছে, ওই দোয়াটুকু পরে পানি পান করা সুন্নত। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান ওয়াসিআ ওয়া শিফাআম মিন কুল্লি দা। আয় আল্লাহ, আমি আপনার কাছে ইলমান নাফিআ, উপকারী ইলম চাই, ওয়া রিজকান ওয়াসিআ, প্রশস্ত রিজিক চাই, ওয়া শিফাআম মিন কুল্লি দা, সমস্ত রোগ থেকে আরোগ্য চাই, শেফা চাই। সাধারণ পানি পান করার দোয়া এটা না, এটা হলো শুধু জমজমের পানি পান করা।
মাও জমজম লিমা শুরিবা। আল্লাহ রসুল বলেন, জমজমের পানি বান্দা যে নিয়তে পান করবে আল্লাহ তার নিয়ত পুরা করবেন। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম বাইতুল্লাহ বানাইলেন, এভাবেই চলছিল। বানা বাইতু রব্বিল আরশি আশার ফাখুদহুম মালাইকাতুল্লাহিল কিরামু ফাআদামু ফাশিসু ওয়া ইব্রাহিমু সুম্মা আমালিকু কুসাইয়ুন কুরাইশুন ক্বাবলা হাদাইনি তুরহামু ওয়া আব্দুল্লাহ ইবনু যুবাইরি বানা কাযা বিনাউন লিহাজ্জাজ ওয়া হাযা মুতাম্মিমু। এরপরে কওমে আমালেকার মানুষগুলো যখন আসলো, বহু বৎসর পরে আবার বাইতুল্লাহ মেরামতের প্রয়োজন দেখা দিলে, পঞ্চম নম্বরে তারা বাইতুল্লাহ। এরপরে কবিলায়ে জুরহুম, ষষ্ঠ নম্বর কবিলায়ে জুরহুম। তারপরে কবিলায়ে কুসাই, সপ্তম নম্বরে বাইতুল্লাহ নির্মাণ। এরপরে কুরাইশ বংশের লোকেরা অষ্টম নম্বরে বাইতুল্লাহ নির্মাণ করে। কুরাইশের মানুষগুলো যখন বাইতুল্লাহ বানায় তখন আল্লাহর নবী জীবিত। নবীজির বয়স আল্লাহ রসুলের বয়স কত? তাফসীরে শেখ জাদার মাঝে লেখা, নবীজির বয়স যখন 35 বছর বয়স, বাইতুল্লাহ মেরামত করার পূর্ণ নির্মাণের প্রয়োজন দেখা দিয়েছে। কুরাইশের মানুষগুলো ঘোষণা দিল, আল্লাহর ঘর বানাবো, আল্লাহর ঘর বানাবো, বাইতুল্লাহ বানাবো। তোমাদের যার যার সামর্থ্য আছে সহযোগিতা করো, তবে শর্ত হলো হারাম মাল বাইতুল্লাহ দিবা না। তোমাদের উপার্জনের হালাল অংশটুকু দাও, হারাম অংশটুকু দিয়ে আমরা এই পবিত্র কাজ করতে পারবো। ঘোষণা অনুযায়ী আল্লাহর ঘর মসজিদ বাইতুল্লাহ এটা বানানোর জন্য চতুর্দিক থেকে হালাল মালগুলো তারা জমা করে, পরিমাণ অনেকটা কম। বানাইতে গিয়ে ইব্রাহিম আলাইহিস সালামের যে ভিত্তিটা ছিল, ভিত্তির উপরে রাখতে পারেন, ওই ভিত্তির উপরে রাখতে পারেন। দরজা ছিল 2টা, করলো 1টা। আবার এই দরজা 7 ফিট উপরে, আয়তনটা ছোট করে ফেললো, যার কারণে একটা অংশ বাহিরে রয়ে গেল, যেটাকে এখন দেয়াল দ্বারা উঁচু করে দেওয়া হয়েছে। কাত পরিমাণ প্রায় 3 ফিট দেওয়াল উঁচু করে দেওয়া হয়েছে। এটাকে বলা হয় হাতিমে কাবা, এটাকে বলা হয় হাতিমে কাবা। এটাও বাইতুল্লাহর অংশ ছিল, কিন্তু তারা হালাল সম্পদ জমা করতে গিয়ে সম্পদ কম ছিল, যার কারণে বাইতুল্লাহর পরিধিটা ছোট হয়ে গেল। আল্লাহর নবীর জামানায় তারা বাইতুল্লাহ বানাচ্ছেন, 4 গোত্র সমন্বয়ে এই কাজ আঞ্জাম দিচ্ছে। কয় গোত্রের মানুষ? 4 গোত্র। কেউ ইটা দিতেছেন, কেউ সিমেন্ট দিতেছেন, কেউ বালু, কেউ পাথর, কেউ মেস্ত্রি, কেউ যোগালি, কেউ ইট গাঁথেন, কেউ মশলা গুলেন। সবাই বরকতি কাজ নিজ হাতেই করছেন। 4 গোত্রের মানুষগুলো বাইতুল্লাহ বানাইলেন। এবার সবচাইতে দামি বরকতি একটা পাথর হজরে আসওয়াদ, যেটা জান্নাত থেকে আল্লাহ পাঠাইলেন, ওই হজরে আসওয়াদের বরকত নেওয়ার জন্য লাগছে ঝগড়া। 4 দলের প্রত্যেক দল দাবি করে আমি এবং আমরা,
এই বরকতি কাজ আমরা সামাল দিব, আমরা পাথরটাকে আপন জায়গায় রাখবো, এই কাজটুকু আমরা করব। আরেক গোত্রের মানুষগুলো বলে আমরা করব। এক এক দলের এক এক যুক্তি, কেউ বলে আমরা এলাকার স্থানীয়, তোমরা দূরের, কেউ বলে আমরা অর্থ দিলাম বেশি, তোমরা দিলা কম, সর্দার আমার। এইভাবে তাফসীরের কিতাবে লেখে 4 কিংবা 5 রাত ঝগড়া চলমান ছিল। এমন সময় তাদের একজন লিডার দাঁড়ায়া বলল, আর কত ঝগড়া কর, আর কত সংঘর্ষে লিপ্ত হবা, আসো বসো, আমরা একটা সমাধানে আসি। কি সমাধান? সবাই চায় সমাধান, কিন্তু কেউ কাউকে মানতে রাজি না। এমন সময় একজন লিডার বলল, হাজরে আসওয়াদ কে রাখবে, কিভাবে রাখবে? অথবা আমাদের মাঝে এই দ্বন্দ্ব সমাধান, দ্বন্দ্ব নিরসনের জন্য আমাদের সুন্দর একটা ফায়সালা দিবে, আমরা মেনে নিব, এমন একজন ব্যক্তি দরকার আছে না নাই? আগামীকাল সকাল বেলায় আমরা অপেক্ষায় থাকব। সর্বপ্রথম যেই লোকটা বাইতুল্লাহতে প্রবেশ করবে তাকে আমরা বিচারক মেনে নিব। সুবহানাল্লাহ। তিনি যে সিদ্ধান্ত দিবেন সেটা আমরা মেনে নিব। সবাই ফজরের পরে সকালবেলা আগে আগে এসে হাজির হয়, অপেক্ষমান। কে আসবে, কে আসবে, কার কাছে যাবে, কার ফয়সালা আমরা মেনে নিব। আমার মনোভূত হয় কি হয় না, হইলেও মানতে হবে, না হইলেও মানতে হবে। তাকিয়ে আছে সবাই অপেক্ষমান। এমন সময় সবার পছন্দের একজন লোক ঢুকলো, তিনি আমার আপনার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর রাসূলকে দেখা মাত্রই সবার জবান থেকে এক বাক্যে বের হয়ে গেল, হাদা আল আমিন রাদিনা আলা হাদা। মুহাম্মদ সে তো আল আমিন, বিশ্বস্ত, তার উপরে আমরা সবাই সন্তুষ্ট। তিনি যে ফয়সালা দিবেন আমরা সবাই রাজি। আল্লাহর নবীকে তারা স্বাগতম জানায়া সামনে গ্রহণ করে নিল। নবীজি বললেন, একটা চাদর আনাও। বড় একটা চাদর আনা হলো। আল্লাহর নবী হজরে আসওয়াদ পাথরটা চাদরের মাঝখানে রেখে দিলেন। 4 গোত্রের মানুষগুলোকে বলল, তোমরা 4 গোত্রের মানুষ, লিডার যারা আছো, তোমরা 4 দিক থেকে হাত লাগাও। সবাই হাত ধরলো। প্রত্যেকের অন্তর খুশি না বেজার? আমি ধরলাম। এভাবে সবাই চাদরের উপরে হজরে আসওয়াদের পাথরটা উঠায়া কাবা ঘরের কাছে নিয়ে গেল। আল্লাহর নবী নিজ হাতে হজরে আসওয়াদের পাথরটা আপনার জায়গায় রেখে দিলেন। সুবহানাল্লাহ। তারাও খুশি, নবীজিও খুশি। আর কে খুশি? জোরে বলেন কে? দামি বরকতি পাথর, এটা দামি মানুষেরই প্রয়োজন। আল্লাহর পছন্দের মানুষ, পেয়ারা মানুষ বরকতি কাজ সামাল দিলেন। আল্লাহও খুশি, তারাও খুশি, আমার নবীও। বানা বাইত রব্বিল আরশি আশরাফাখুদুহুম মালাইকাতুল্লাহিল কিরামু ফাআদামু ফাশিসু ওয়া ইব্রাহিমু সুম্মা আমালিকু হুসাইয়ুন কুরাইশুন ক্বাবলা হাদাইনি জুরহামু ওয়া আব্দুল্লাহ ইবনু জুবাইরি বানা কাদা বিনাউন লিহাজ্জাজ ওয়া হাদা মুতাম্মিমু। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবদ্দশায় চাইলেন, নবুয়ত পাওয়ার পরে, মক্কা বিজয়ের পরে চাইলেন বাইতুল্লাহটা ইব্রাহিমী ভিত্তি যেভাবে ছিল ওইভাবে বানাইবেন। হযরত আয়েশার কাছে মনের ভাবটা প্রকাশ করলেন। কিন্তু এই মানুষগুলো মক্কার নতুন মুসলমান, তাদের আমার কাজটা হক,
কিন্তু তাদের আকল সেটাকে আয়ত্ত করতে পারবে না, বুঝতে কষ্ট হবে যে আমাকে ক্যাপলাই ভেঙে ফেলছে। এমনিতেই মক্কা বিজয়ের সময় 360 খোদা আমরা যেগুলোকে এখানে স্থাপন করলাম সবগুলো মোহাম্মদ টাইনে টাইনে ফালাই দিছে। এখন যদি ঘরটা আবার পূর্ণ নির্মাণ করতে যায় আবার কি মন্তব্য করে। এই জন্য হক কথা হক কাজ বলারও স্থান কাল পাত্র লাগে কি লাগে না। আব্দুল্লাহ ইবনে জুবায়ের 68 হিজরিতে তিনি যখন ক্ষমতার মসনদে বসলেন তখন নবীজির অন্তরের ভাব মনের আশাটা পূরণ করলেন। বাইতুল্লাহকে ওইভাবে ইব্রাহিমী ব্যানার উপরে বানাইলেন। কিন্তু তার শত্রু হাজ্জাজ বিন ইউসুফ পরবর্তী শাসক 74 হিজরিতে তখন তার সাথে মোকাবেলা হয়, বাইতুল্লাহ ভেঙ্গে দেয় এবং বাদশার নির্দেশে এটাকে আবার পুনরায়, যে নবীর জামানায় তার যুক্তি ছিল, হাদিসটা তো আর পায় নাই, নবীর জামানায় বাইতুল্লাহ যেমন ছিল আমি সেভাবে রাখতে চাই, এই যুক্তিতে বাইতুল্লাহ পুনরায় নির্মাণ। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির জামানায় খলিফা বাদশাহ আবার এটাকে সুন্দর করে ওই হাদিসের আলোকে বেনাই ইব্রাহিমের উপরে রেখে আবার বানাইতে চাইলেন। ইমাম মালিক ফতোয়া দিলেন, কাজটা স্টপ করায় দিলেন। বাইতুল্লাহকে রাজা বাদশাদের খেলনার পাত্র বানানো উচিত হবে না। এক বাদশাহ আসবে ভাঙবে গড়বে, আরেক দল আসবে ভাঙবে আবার বানাবে, এটাকে খেলনার পাত্র না বানানো উচিত, যেভাবে আছে সেভাবেই থাকবে। এখনো সেই ব্যানার উপরে ভিত্তির উপরে যেখানে আল্লাহর রহমত নাযিল, যেই জায়গার মাঝে এক নামাজ পড়লে 1,00,000 নামাজের সওয়াব। সুবহানাল্লাহ। পৃথিবীর আর কোন জায়গা আছে যেখানে এক নামাজে 1,00,000 নামাজের সওয়াব? আল্লাহ আমাদের সবাইকে ওই জায়গায় গিয়ে বেশি বেশি তাওয়াফ করার, নামাজ পড়ার, হজ করার, উমরা করার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।